মেড ইনফো বেঙ্গলির আরেকটি মেডিসিন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা হেক্সি জেল নামে একটি মাউথ জেল নিয়ে আলোচনা করব, যা সাধারণত মুখের ভিতরের বিভিন্ন ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। এই জেলটি ইপকা হেলথ প্রোডাক্টস লিমিটেড নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে থাকে। এই জেলটিতে সক্রিয় উপাদান হিসেবে থাকে ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট 1%। ক্লোরহেক্সিডিন ব্যাকটেরিয়ার কোষ পর্দাকে ধ্বংস করে, যা মুখের মধ্যে অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকা রোগ জীবাণু সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করতে সাহায্য করে। হেক্সিজেল মাউথ জেলটিকে মুখের ভিতরে কোন কোন সমস্যার জন্য ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। জিঞ্জিভাইটিস বা মাড়ির সংক্রমণের চিকিৎসায় হেক্সিজেল মাউথ জেলটিকে ব্যবহার করা যেতে পারে। মাড়ি লাল হয়ে ফুলে যাওয়া বা মাড়িতে প্রদাহ, সেই সঙ্গে দাঁতের গোড়া থেকে রক্ত পড়া ইত্যাদি উপসর্গের চিকিৎসায় হেক্সিজেল মাউথ জেলটিকে ব্যবহার করা যেতে পারে। অ্যাপথাস বা মুখের আলসারের চিকিৎসায় হেক্সিজেল মাউথ জেলটিকে ব্যবহার করা যেতে পারে। অ্যাপথাস বা মাউথ আলসার হলো এক ধরনের মুখের ঘা, যা সাধারণত গোলাকৃতির বা ডিম্বাকৃতির হয়ে থাকে এবং এই ঘাগুলির কেন্দ্র হলদেটে বা সাদা রঙের হয়ে থাকে এবং ঘায়ের চারপাশ লালচে রঙের হয়। এই ঘাগুলি সাধারণত বেদনাদায়ক এবং অস্বস্তিকর হয়ে থাকে। মাউথ আলসার বা অ্যাপথাসের চিকিৎসায় এই জেলটিকে ব্যবহার করা যেতে পারে। অনেক সময় দাঁত তোলার পর সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ডেন্টিস্টরা হেক্সিজেল মাউথ জেলটিকে প্রেসক্রাইব করে থাকেন। হেক্সিজেল মাউথ জেলটিকে ঠোঁটের মধ্যে জরঠোসা নিরাময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। মুখের ভিতরের ছত্রাকজনিত সংক্রমণ বা ক্যান্ডিডিয়াসিসের চিকিৎসায় হেক্সিজেল মাউথ জেলটিকে ব্যবহার করা যেতে পারে। এছাড়া মুখের দুর্গন্ধ নিয়ন্ত্রণের জন্য এবং মুখের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে হেক্সিজেল মাউথ জেলটিকে ব্যবহার করা যেতে পারে। এবার এই মাউথ জেলটির সঠিক ব্যবহার পদ্ধতি সম্বন্ধে জেনে নেওয়া যাক। সাধারণত পরিষ্কার আঙুল বা তুলো ব্যবহার করে জেলটিকে আক্রান্ত স্থানে সরাসরি প্রয়োগ করা যেতে পারে। দিনে 2 থেকে 3 বার খাবার পর এই জেলটিকে ব্যবহার করা যেতে পারে। তবে এই জেলটি প্রয়োগ করা 30 মিনিটের মধ্যে কোনো কিছু খাওয়া বা পান করা উচিত নয়। এই জেলটিকে ঠোঁটে কিংবা ঠোঁটের বাইরে লাগিয়ে সূর্যের আলোতে আসা ঠিক নয়। আর হেক্সিজেলের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। হেক্সিজেলের মূল উপাদান ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট বিভিন্ন কসমেটিক্স এবং পেস্টে ব্যবহার হয়ে থাকে। ক্লোরহেক্সিডিনের তেমন কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও এর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো দাঁত সাধারণত হলুদ হয়ে যাওয়া বা দাঁতে দাগ পড়া, মুখ শুকিয়ে আসা বা মুখের স্বাদের পরিবর্তন, কিছু ক্ষেত্রে প্রয়োগস্থলে জ্বালা বা অস্বস্তি দেখা দিতে পারে। হেক্সিজেল মাউথ জেলটির বাজার মূল্য ভারতীয় মূল্যে প্রায় 68 রুপির মতো হয়ে থাকে, তবে স্থান বিশেষ এর দামের পরিবর্তন হতে পারে। এবার জেনে নেওয়া যাক হেক্সিজেল নিয়ে মেড ইনফো বেঙ্গলির এক্সট্রা টিপস। হেক্সিজেল মাউথ জেলটিকে অবশ্যই চিকিৎসক অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। হেক্সিজেলের কোনো উপাদানের প্রতি আপনার অ্যালার্জি থাকলে এই জেলটিকে ব্যবহার করা উচিত নয়। গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হেক্সিজেল মাউথ জেলটিকে সবসময় খাওয়ার পরে ব্যবহার করা উচিত, কেননা এই জেলটি লাগানোর পর আপনার মুখের স্বাদের পরিবর্তন হতে পারে। হেক্সিজেল মাউথ জেলটির সর্বাধিক উপকারিতা পেতে হলে এই জেলটি লাগানোর 30 মিনিটের মধ্যে কোনো কিছু খাওয়া বা পান করা উচিত নয়। হেক্সিজেল মাউথ জেলটিকে অন্য কোনো উপাদানের সঙ্গে ডাইলিউট বা মিক্স করে লাগানো উচিত নয়। আঙুল দিয়ে হেক্সিজেল লাগানোর পর হাত ভালো করে ধুয়ে নেওয়া উচিত। হেক্সিজেল মাউথ জেল নিয়ে আপনার অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সেই সঙ্গে মেড ইনফো বেঙ্গলি পরিবারের সদস্য হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি আপনার উপকারে লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধু পরিজনের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে।